আপনি যে ঘটনা বলেন এই ঘটনা আমাদের এলাকার বাস্তব ঘটনা। বলছে হুজুর ওই মেয়েটি যখন কালেমা পড়ে মুসলমান হলেন, মেয়েটির নাম হলো গীতা রানী। কালেমা পড়ে মুসলিম হলেন, 22 বছর বয়সে একটা তরুণী যুবতী একটা মেয়ে, মহাসুন্দরী একটা মেয়ে, বাবাও নাই মাও নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। এই মেয়েটাকে বিবাহ করার জন্য অনেক হিন্দু ছেলেরা পিছনে লেগেছিল, কিন্তু মেয়েটি এক পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তারা সহ্য করতে পারে নাই, বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতেছিলেন, তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। মেয়েটি বললেন কালেমা ছেড়ে দেওয়ার জন্য কালেমা গ্রহণ করি নাই, এই কালেমা গ্রহণ করেছি, কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে চাই। সুবহানাল্লাহ। এলাকার মানুষেরা বললেন তুমি যদি কালেমা না ছেড়ে দাও এই সমাজ থেকে তোমাকে বের করে দেওয়া হবে, এই সমাজে তোমার জায়গা হবে না। মেয়েটি মুচকি হাসি দিয়ে বললেন দেখো আমি ইসলাম গ্রহণের আগে বিভিন্ন সাহাবীদের জীবনী পড়েছি, আর দেখেছি সাহাবীরা ইসলাম গ্রহণ করার পরে তা কাফের মুশরিকরা তাদেরকে উত্তপ্ত বালুর উপরে টানটুন করে শোয়াই দিত, বুকের উপরে পাথর চাপাই দিত, আর বলতো কালেমা না ছেড়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তখন ওই সাহাবীরা মুচকি হাসি দিত আর বলতো মেরে ফেলো, আমাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দাও, তবে কালেমা ছাড়বো না। আমি অল্প হাসি দিয়েছি, পাগল হয়ে গিয়েছি, মুসলমান কি পাগল যে মরতে রাজি তাও ইসলাম ছাড়তে রাজি নাই? তখন বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি। শোনো তোমরা আমাকে ইন্ডিয়া থেকে বের করে দিতে চাচ্ছ, ইন্ডিয়া থেকে নয় গোটা পৃথিবী থেকে বের করে দাও। যে কালেমা গ্রহণ করে একবার মজা পেয়েছি, এই কালেমা আমি আর ছেড়ে দিতে চাই না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, মেয়েটি বলছে সঙ্গে সঙ্গে আমার চাচা একজন মুরব্বী মানুষ আমার হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়েছে, ঘরের মধ্যে নিয়ে গিয়ে ডাক দিয়ে বলছে মা তুমি বলো তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? তুমি কি কোনো মুসলমান যুবকের প্রেমে পড়েছো, নাকি কোনো মুসলমান যুবককে বিয়ে করার নিয়তে তুমি মুসলমান হয়েছো? মেয়েটি বলছে চাচা না, আমি কোনো মুসলমান যুবকের প্রেমে পড়ি নাই, আমি কোনো মুসলমান যুবককে বিয়ে করার নিয়তে মুসলমান হই নাই, আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্মের প্রেমে পড়ে, আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্মের ইবাদতের প্রেমে পড়ে, আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্মের সৌন্দর্যের প্রেমে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়া বলেন ইসলাম ধর্মে তুমি কি সৌন্দর্য পেয়েছো? ইসলাম ধর্মে তো আমার জানার মতো কোনো সৌন্দর্য নাই। মেয়েটি ডাক দিয়া বলছে চাচা আপনি জানেন না ইসলাম ধর্মের মধ্যে কত সৌন্দর্য, ইসলাম ধর্মের সৌন্দর্য ছাড়া কোনো ইবাদত নাই। ইসলাম ধর্মের মানুষেরা যতদিন প্রতিদিন যত ইবাদত গুলো তারা করেন, ওযু থেকে শুরু করে নিয়ে যত ইবাদত গুলো তারা করে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে রয়েছে অগণিত কল্যাণ। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম যেটাকে হালাল করেছেন এটার মধ্যে রয়েছে কল্যাণ, ইসলাম যেটাকে হারাম করেছেন এটার মধ্যে রয়েছে ক্ষতি। ইসলাম যেটাকে হালাল এটার মধ্যে কল্যাণ, ইসলাম যেটাকে হারাম করেছে এটার মধ্যে ক্ষতি। তারা বলছে ইসলাম এমন কিছুকে হালাল করে দেয় নাই যার মধ্যে ক্ষতি রয়েছে, ইসলাম এমন কিছুকে হারাম করে দেয়নি যার মধ্যে লাভবান রয়েছে। এই মুসলমান আপনারা বলেন তো দেখি মরা মাছ আপনারা খান কে খান না? মরা মাছ খাওয়া হালাল না হারাম? মরা মুরগি খাওয়া হালাল না হারাম? মরা মাছ খাওয়া হালাল, মরা মাছ খাওয়া হালাল, কিন্তু মরা মুরগি, মরা গরু, মরা খাসি খাওয়া কেন আল্লাহ হারাম করে দিয়েছেন? আল্লাহ পাক বলেন হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আমি তোমাদের জন্য মৃত জন্তু, রক্ত, শুকরের বস্তু আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে জবাইকৃত প্রাণীর বস্তু তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আর মাছ খাইতে পারবে, জীবিত যেমন খাবে মৃত তেমন খাবে। বিজ্ঞান বলছে একটা মৃত খাওয়া হালাল, আরেকটা মৃত খাওয়া কেন হারাম করেছে? ইসলাম মন করে একটা কথা বলবো আর আমরা মেনে নেব। মুসলমান তারা লজিক খুঁজতে যাচ্ছে, লজিকটা কি কেন একটা হালাল আর একটা হারাম? লজিক খুঁজতে গিয়ে, কারণ খুঁজতে গিয়ে এমন কিছু কারণ তারা পেয়ে যাচ্ছে যে কারণগুলো পাওয়ার পরে দেরি নাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটি ডাক দিয়ে বলছে চাচা শুনেন, আমি সবচেয়ে যে কারণটা থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি যদি আপনাকে বোঝাতে সক্ষম হই তাহলে আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। চাচা বলছেন মা বলো তো দেখি তুমি কোন ঘটনা দেখে, কোন কারণ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটি বলছে চাচা আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার মাকে নিয়ে যাওয়া হলো শ্মশান ঘাটে পোড়ানোর জন্য। আমি কোনোদিন কোনো মানুষকে পোড়ানো দেখি নাই। আমার মাকে যখন নিয়ে গিয়েছে আমি গিয়ে দেখি আমার মাকে শ্মশানে নিয়ে গিয়ে চিতার উপরে শোয়ানো হয়েছে। আমার মায়ের নিচে খড়ি দিয়েছে, উপরে খড়ি দিয়েছে, মাঝখানে আমার মার পুরো দেহটাকে খড়ি দিয়ে ঢাকা হয়েছে, শুধু মায়াবী চেহারা, মায়াবী মুখটা বের করে রাখা হয়েছে। আমার মার চেহারা দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আহারে আমার মা চিরদিনের মতো আমাকে এতিম করে চলে গেল, আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবো না। মায়ের আদর ভালোবাসা স্নেহ থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেলাম। তিনি বলছে বিভিন্ন স্মৃতিগুলো মনে করে যখন চোখ দিয়ে দর দর করে পানি ফেলতেছি, হঠাৎ করে আমার একজন ঠাকুর এসে আমার হাতে আগুন দিয়ে ডাক দিয়ে কয় মা এই যে আগুনটা তুমি হাতে নাও, আর এই আগুন দিয়ে তোমার মায়ের মুখটা
তুমি পোড়ায় দাও। তিনি বলছে এমন কথা যখন আমাকে বলেছে যে আমার আগুন দিয়ে মায়ের মুখটা আমি পোড়ায় দেব, তিনি বলছে আমি সহ্য করতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই। আমি ডাক দিয়ে বললাম চাচাজি এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। যেই মা কোলে পেটে করে আমাকে বড় করেছে, 10টা মাস 10টা দিন আমাকে পেটে ধরেছে, যেই মা 22টা বছর তোকে আগলে ধরে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, ওই মাছকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আর তার ব্যথায় তো আমি এমনি ব্যথিত আছি, আর মাকে আমি আগুন দিয়ে মুখটা পোড়ায় দেব, এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। তিনি বলছে চাচাজি যখন আমি অস্বীকার করে ফেলেছি, আমার চাচা আমার ঠাকুর আমাকে ডাক দেয় না না, তুমি যদি তোমার মায়ের মুখে আগুন না দাও তোমার মা কিন্তু স্বর্গ পাবে না, তোমার মা কিন্তু নরকে চলে যাবে। মাকে স্বর্গ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আগুন দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তিনি বলছে আমার মাকে স্বর্গ পাওয়াইতে হলে আগুন দিতে হবে। এমন কথা যখন বললো ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে গেলাম। আমার মাকে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি আগুনটা ধরায় দিয়েছি। আমি তাকিয়ে দেখি মায়ের মুখে যখন আগুনটা ধরে গিয়েছে, আমার মায়ের সুন্দর চেহারা, মায়াবী চেহারা, যে চেহারার দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যেত, ওই চেহারার দিকে তাকিয়ে এখন আমি ভয় পাচ্ছি। বড় বিকৃতির চেহারা, ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে, আমি ভয় পাচ্ছিলাম। তাকিয়ে দেখি মায়ের চেহারা থেকে পুরো শরীরে আগুনটা ছড়িয়ে গিয়েছে, দাউ দাউ করে আগুনটা জ্বলতেছে। আর আমার মায়ের শরীরে যখন আগুন চলতেছে পটপট করে আওয়াজ ফুটতেছে আমার মা, আর আমার মা বাঁকা হয়ে যাচ্ছে। আমার মাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে টান টান করে শোয়া দিচ্ছে। আমি বললাম চাচা আমার মাকে এইভাবে মারার কি দরকার? আমার মা তো জীবিত নয় যে আমার মা উঠে পালিয়ে যাচ্ছে, পুরাতে দিচ্ছে না তা তো নয়, আমার মা তো বসে আছে, আমার মা তো শুয়ে আছে, মারার কি দরকার? আমার ঠাকুররা ডাক দিয়ে তোমার মা জীবিত নয় ঠিক আছে, কিন্তু তোমার মা বাঁকা হয়ে যাচ্ছে, রগে টান লাগতেছে, এই জন্য বাঁকা হয়ে যায়, আমরা টান টান করে দিচ্ছি যেন পুরো আমাদের পক্ষে সহজ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার তিনি বলছে যখন এমন নিষ্ঠুর আচরণগুলো দেখতেছিলাম আমার চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তেছে। হারে আমি মারা গেলেও তো আমাকে এইভাবে কষ্ট দেওয়া হবে, আমি মারা গেলেও তো আমাকে এইভাবে পোড়ানো হবে। না না, এই ধর্ম কখনো স্বর্গের ধর্ম হতে পারে না, এই ধর্ম কখনো সত্য ধর্ম হতে পারে না, এই ধর্ম কখনো আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে না। এই ধর্ম না, অবশ্যই একটা সত্য ধর্ম পৃথিবীর জমিনে অবশ্যই আছে। ওই সত্য ধর্ম কোনটা আমাকে খুঁজে বের করতে হবে। তিনি বলছে আমি সত্য ধর্ম খোঁজার জন্য যখন তালাশ করার জন্য বের হয়েছি, বিভিন্ন গবেষণা শুরু করে দিয়েছি, লেখাপড়া শুরু করে দিয়েছি, ধর্ম কোনটা সত্য, কিন্তু কোন ধর্মই আমার কাছে ভালো লাগে না। একটা নিয়ম ভালো লাগলে অন্য নিয়মটা আমার কাছে মন গড়া মনে হয়, একটা নিয়ম সঠিক হলে অন্য নিয়মটা আমার কাছে ব্যাঠিক মনে হয়। অবশেষে আমি মুসলিম ধর্ম নিয়ে জানার আগ্রহ প্রকাশ করলাম। আমার মুসলিম বান্ধবীকে ডাক দেয়া বললাম বান্ধবী তোমার ধর্ম সম্বন্ধে আমি একটু জানতে চাই, বলো তো দেখি তোমার ধর্মের খবর কি? আমার মুসলিম বান্ধবী আমাকে ডাক দেয়া বললেন আমাকে তুমি আমার ধর্ম সম্বন্ধে জানতে চাও তাহলে জানো। বিভিন্ন নিয়মগুলো আমাকে জানাচ্ছিলেন, আর ইসলাম ধর্মের প্রতি আমি আকৃষ্ট হয়ে যাচ্ছিলাম। ইসলাম ধর্মের সুন্দর নিয়মগুলো দেখে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। অবশেষে আমি ডাক দিয়া বললাম বান্ধবী তোমার ধর্মের মানুষেরা যখন মারা যায় তাকে কবর দেওয়া পর্যন্ত কোন আচার আচরণগুলো করো, কোন ব্যবহার বিধিগুলো তার সাথে করো, এইগুলো আমাকে একটু জানাও। মেয়েটি জন্মের সঙ্গে তাকে মরা মানুষের সাথে আমরা কোন আচরণগুলো করি, কোন ব্যবহারগুলো করি, এই বিষয়গুলো যখন চমৎকার ভাবে বলতেছিলেন, মেয়েটি বলছে আমি দেখে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। ইসলাম ধর্মের লাশগুলোকে ইসলাম ধর্মের মানুষেরা কষ্ট দেওয়া তো দূরের কথা, লাশের সাথে বেয়াদবি করা তো দূরের কথা, লাশের পাশে দাঁড়িয়ে চলে চিৎকার করে কথা বলা ইসলাম চিরতরে হারাম করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। লাশের পাশে দাঁড়িয়ে চলে চিৎকার করবেন, বুকে থাপ্পড় দিবেন, মাথা চুল ছিঁড়বেন, আস্তে করবেন, ইসলাম হারাম করে দিয়েছে। তিনি বলছেন চাচা বিশ্বাস করে ইসলাম ধর্মের নিয়মগুলো দেখে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, ভেবেই নিয়েছিলাম ইসলাম ধর্ম সত্য, মনে করেই নিয়েছিলাম ইসলাম ধর্ম সত্য, কিন্তু না, যখন আমার বান্ধবীর মুখে পরবর্তী একটা নিয়ম শুনলাম তখন আমি থেমে গেলাম আর বললাম বান্ধবী এতক্ষণ তো ভালোই লাগতেছিল তোমার ধর্ম, এই মুহূর্তে যে নিয়মটা আমাকে জানালে এই নিয়মটা জানার পরে তো আমি পিছপা হয়ে গেলাম। অন্তরের মধ্যে সন্দেহ তৈরি হলো, আমার মনে হচ্ছে তোমার নবীও হয়তো বা জীবদ্দশায় একটা কথা মন গড়া বলেছে। জোরে করে আপনাদের কি বিশ্বাস আমার নবী কি মন গড়া কথা বলেছে? 63 বছর জিন্দেগিতে কোনো বানোয়াটি কথা বলেছে? আল্লাহর ওহীর কথার বাহিরে আমার নবী কোনো কথাই বলে নাই। জোরে করে সুবহানাল্লাহ। তিনি বলছে বান্ধবী আমার প্রশ্ন এখানে তুমি উত্তর দিতে পারবে? যেহেতু সব নিয়ম আমার ভালো লাগছে, এটা যদি ভালো লাগে নিঃসন্দেহে ইসলাম গ্রহণ করা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না। তুমি একটু সঠিক প্রশ্ন উত্তরটা আমাকে দাও, আমার কেন সন্দেহ হলো তোমার এই নিয়মের প্রতি? তুমি বলছে কি নিয়ম? তিনি বলছে দেখো তোমার ধর্মের মানুষেরা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তোমরা তাকে গোসল করাও,
গোসল আমাদের ধর্মের লোকদেরকেও করানো হয়, কিন্তু আমার ধর্মের গোসল আর তোমার ধর্মের গোসলের মধ্যে পার্থক্য হলো, আমার ধর্ম তো ভুল ধর্ম দিয়ে তোমার ধর্মকে তুলনা দিব না, কিন্তু তোমার ধর্মের মানুষরা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তোমরা বড়ই পাতা দিয়ে গরম পানি করে এটা দিয়ে তোমরা তাকে গোসল করাও, ধৌত করাও। বান্ধবী, প্রশ্ন আমার এখানে যে ডিজিটাল যুগে আমরা বসবাস করি, আধুনিক যুগে আমরা বসবাস করি, আর এই আধুনিক যুগের কল্যাণে, আধুনিকতার কল্যাণে আমরা জানতে পেরেছি বড়ই পাতার মধ্যে তেমন কিচ্ছু নাই যে গুণাগুণের কারণে তোমার নবী বলতে পারে যে বড়ই পাতা দিয়ে মানুষকে গোসল করানো যাবে। যদি কোনো ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের কথা বলতো আমরা মেনে নিতাম, নিম পাতা, তুলসী পাতা, অর্জুন পাতা, কত গুণাগুণ সম্পন্ন গাছের গাছ, ছাল, শিকড়, পাতা, কত কিছু রয়েছে। এইগুলোর কথা না বলে কেন তোমার নবী সামান্য বড়ই পাতার কথা বলেছে? নিঃসন্দেহে তোমার নবী তার জীবদ্দশায় একটা মন গড়া কথা বলেছে। জোরে করতে হবে। আর পাতার গুণাগুণ যদি তোমার সত্যিই জানতো, তাহলে এই সমস্ত ঔষধ গুণাগুণ সম্পন্ন গাছের পাতার কথা বলতো, অথবা ছাল অথবা শিকড়ের কথা বলতো। যেহেতু ওই যুগে এরকম মেডিসিন ছিল না, তিনি বলছে, বান্ধবী তুমি কি এর কোনো যুক্তি খণ্ডন করতে পারবে? বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আমাকে দিতে পারবে? তিনি বলছে, আমার বান্ধবীকে এই কথা বললাম যে তুমি যদি বৈজ্ঞানিক উত্তর দিতে পারো, যেহেতু অন্যান্য নিয়ম আমার ভালো লাগছে, এটা ভালো লাগলে আমি আর দেরি করবো না, কালেমা পরে মুসলমান হয়ে যাবো। সঙ্গে সঙ্গে আমার বান্ধবী কি করলেন, মুস্কি হাসি দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের মধ্যে ঢুকে গিয়ে একটা পত্রিকা বের করে নিয়ে আসলেন। পত্রিকা বের করে নিয়ে এসে হাতের মধ্যে জড়ায় আমাকে ডাক দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ বান্ধবী, আমি শুকরিয়া আদায় করতেছি ওই আল্লাহ, যে আল্লাহ তোমার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার তৌফিক আমাকে দান করেছে। পিছনে ভাইরা ঘুমায় গেছেন আপনারা? ওনারা বলছে, মেয়েটি বলছে, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করছি ওই আল্লাহর, যে আল্লাহ তোমার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার তৌফিক আমাকে দান করেছে। তিনি বলছে, কি উত্তর? তিনি বলছে, পত্রিকাটা পড়ো, এটা আমি পড়তেছিলাম কয়েকদিন আগে, তোমার প্রশ্নের হুবহু উত্তরটা আমি এখানে পেয়েছি। শোনো, আমিও আশ্চর্য হয়েছিলাম, এই প্রশ্নের মধ্যে এত তথ্যবহুল আলোচনা আছে যে মুসলিমরা মারা গেলে কেন বড়ই পাতা দিয়ে গোসল করায়। আমি দেখলাম এই পত্রিকার মধ্যে লেখা, ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা গবেষণা করতেছিলেন যে মানুষ মারা গেলে মুসলিমরা কেন বড়ই পাতা দিয়ে গোসল করায়। এর মধ্যে বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক কি বিশ্লেষণ আছে। এই চিন্তা চেতনা করে তারা বলছে, আমরা গবেষণা শুরু করে দিয়েছি। প্রাথমিকভাবে বড়ই পাতাকে শুধু গবেষণা করে তেমন কিছু পাই নাই, কিন্তু মুসলিমদের তরিকায় তারা যেভাবে পানিটাকে প্রক্রিয়াজাত করে, ওই তরিকায় গবেষণা করে দেখি আশ্চর্য হয়েছি। তাকিয়ে দেখি আমরা পাতিল নিয়েছি, একটা পাতিলের মধ্যে পানি নিয়েছি, পানির মধ্যে বড়ই পাতা ছেড়ে দিয়েছি, এরপরে আগুন দিয়ে 8 থেকে 10 মিনিট 15 মিনিট আমরা জাল দিয়েছি, হিট দিয়েছি। এরপরে তাকিয়ে দেখি পানিটা, পাতাটা নরম হয়ে কি যেন উপাদান বের হয়ে পানির সাথে মিশে যায়। চিন্তা করলাম কি মিশলো আর কি পরিবর্তন হলো। এই পানিটাকে নিয়ে চলে গেছি ল্যাবরেটরিতে উন্নত মানের মেশিনে পরীক্ষা করার জন্য। সেখানে গিয়ে পরীক্ষা করে এমন একটি রেজাল্ট পেয়েছি, এমন একটি তথ্য পেয়েছি, যে তথ্যটা পাওয়ার পরে ইসলাম ধর্মকে সত্য বলে, নবীকে আল্লাহর নবী হিসেবে স্বীকার করে কালেমা পড়ে আমরা বিজ্ঞানীরা মুসলমান হতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। ভাই আপনি জানেন না, আমি কসম করে বলছি, আপনি জানেন না ইসলাম ধর্ম কেমন ধর্ম আল্লাহ আপনাকে দিয়েছে, পছন্দ করে, মায়া করে, বিনা দরখাস্তে মুসলমানের ঘরে আপনাকে পাঠিয়েছে। আপনি জানেন না কেমন ধর্মে। যদি জানতেন, দুর্বল ইমান দুর্বল থাকতো না, এই ইমান অনেক গুণ সবল হয়ে যেত। কথা বলেন ঠিক কি? আমরা আপনার বড়ই পাতা দিয়ে ধোয়ান না? এলাকার বড়ই পাতা আছে, বড়ই পাতা দিয়ে আপনি ধোয়ান কেন? ধোয়ান প্রশ্ন করলে বলবেন, হুজুর হাদিসে আছে তাই আমরা ধোয়াই। কথা বলেন ঠিক কিনা? এটা তো উচিত। মুসলিম হাদিসে যা আছে সেটাই মানবে, কিন্তু বিজ্ঞান তা মানবে না। বিজ্ঞান বলছে কেন, এই কেনটা লজিক খুঁজতে গিয়ে তার এমন এমন তথ্য বের করে দিচ্ছে, আমরা দুর্বল ইমানদারেরা এগুলো দেখে দেখে আমাদের ইমানটা অনেকগুলো সবল হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, বিরাট করছেন আপনারা? কষ্ট লাগতেছে আপনাদের? শেষ করে দেবো? হ্যাঁ, সারা রাত চলবে? হ্যাঁ, দেখি সারা রাতের পক্ষে কারা কারা হাত তোলেন।